হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি খবর আপনার? এই তো। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, থাকবো। আচ্ছা, আপনি যেন কোথায় ভুল পাইছিলেন সেই লাইনটা, মানে কোন পেজে, 1 নাম্বার পেজে নাকি অন্য কোনো পেজে? ওই জানি লিখছিলাম। কোথায় যেন, আমি তো মার্ক করে রাখছি না। এই যে সেকেন্ড পেজের মাঝখানে 20% আছে না একটা? স্ক্রিন, মানে স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, স্ক্রিন দেখা screen যায়? বড় হইতেছে না কেন? হ্যাঁ, দেখা যায় কিন্তু দুইটা পার্ট আসছে, আপনার ছবি আসছে তো ওই জন্য বড় করতে পারতেছি না। এটা না, এই যে কুটস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিজের ভুল নিজে ধরতে পারলে তো সেটা একটা প্লাস পয়েন্ট, বুঝছেন? আমি বুঝতেছিলাম না এখানে ফি দিব নাকি, মানে আমার মনে ছিল না কি হবে। আমার কাছে কি মনে হয় জানেন, আপনি একই ধরনের স্ট্রাকচার বারবার ইউজ করেন, এটা হলো একটা বড় সমস্যা। একটাই তো লিখবো, একই ধরনের স্ট্রাকচার ইউজ করলে। ও, না না, সরি, মানে একই সেন্টেন্স স্ট্রাকচার। জি, যেমন এখানে দেখেন, এই যে 1 নাম্বার পেজে দেখেন ওভারঅল যেখানে লেখছেন, হ্যাঁ, দে- দেখতেছেন? হ্যাঁ। এই যে দেখেন, এই যে ইট ক্যান বি আপনি সিন। একটু। হুম। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে ইট ক্যান বি সিন, এই যে মডেল দিয়ে যে আপনার পেসিভের স্ট্রাকচার, এই এক স্ট্রাকচার আপনার এই পুরা রাইটিং এর মধ্যে আছে। যেমন আমি দেখাচ্ছি, 2 নাম্বার পেজে যান, এখানে দেখেন এই যে ইট কুড বি সেড, সেম স্ট্রাকচার, যে নাও ইন দ্য ডিটেলস ইট কুড বি সেড। তারপরে ও আচ্ছা। তারপরে দেখেন এই যে উই ক্যান সি, এখানে মডেলের স্ট্রাকচার, এই যে দেখেন এখানে লেখছেন যে ইট ক্যান বি সেড। দেখেন আমি আরেকটা কালার দিয়ে করে দেই, এই যে ইট কুড বি সেড, হুম। এই দেখেন। আরো আছে, আরো আছে, লাস্টের দিকে আছে। তাহলে দেখেন আমার রাইটিং এর কোনো উন্নতি লাস্টে কিন্তু হচ্ছে না। সবাই তো এখানে দেখেন যে টু সাম আপ ইট কুড বি সেড। হ্যাঁ, হ্যাঁ। এই যে কয়বার একই লিখছি একই স্ট্রাকচার, একই এক দুই ধরনের তিন স্ট্রাকচার চার যদি বারবার পাঁচ। আসে, এরপরে মাঝখানে কি লেখছেন সেটা হচ্ছে অন্য বিষয়। ইনফরমেশন ঠিকঠাক মতো লেখছেন কিনা, স্পেলিং মিস্টেক আছে কিনা। স্পেলিং মিস্টেক তো হয় না, চ্যাট জিপিটি আমাকে 6.5 দিছে। ওইগুলা দেখেন না, বুঝছেন? চ্যাট জিপিটির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে তখন দেখবেন সিম্পল জিনিসও ভুল আছে। যেমন দেখেন এই যে স্ক্রিনে খেয়াল করেন, এই যে দেখেন বিকজ বানানের ই কই, এই যে বিকজের ই কই। ও,
ওখানে কই কোন দিকে? এই যে দেখেন, এই যে বিকজ এর ই নাই, আমি এটা কাইটা দিই, এই যে দেখেন। এই সিম্পল ভুলটা আমি করছি। হুম, হুম, দেখছি। এই যে একটু উপরে দেখেন যেটা লেখছেন। আচ্ছা, চ্যাটজিপিটি কে আর দেখো না, সবাই বলে যে ওরা রাইটিং চেক করে, এর জন্য আমি দিছিলাম। উম, না, অবশ্যই দেখবেন, ঠিক আছে, কিন্তু আপনার উন্নতি তো হচ্ছে না চ্যাট জিপিটির সাহায্য নিয়ে। এখানে দেখেন, হুম। এই যে নাও ইন দ্য ডিটেলস, ইট কুড বি সেড দ্যাট ইন স্পাইট অফ little fluctuation, more people had joined in film club। তারপর যেখানে সালটা লেখছেন, এই দেখেন যে ইন এখানে ফ্রম হবে, ফ্রম ইন ফ্রম 2000 to 2020, which was respectively 65%, 61%, 59%, 64%, and কি গণহারে সব লেখা দিয়ে দিচ্ছেন যে ইন দ্য ইয়ার অফ 2005, প্রত্যেকটা 10, ইয়ার। 15 অ্যান্ড 2020। এই যে এত বড় একটা লাইন লেখছেন, এটা হচ্ছে গরুর রচনার লাইন। এই এই আচ্ছা, লাইনের মান। তাহলে আমার কথা হইলো যে, আমি একটু জিজ্ঞেস করি যে হ্যাঁ, এরকম যদি অনেকগুলো ইনফরমেশন থাকে, তাহলে কি সবগুলোর কথা মেনশন করতে হবে? অবশ্যই না। আপনাকে তাহলে কিভাবে মেনশন করবো? এখানে তো আপনাকে সমস্ত কিছু মেনশন করতে কেউ বলে নাই, রাইটিংয়েও বলে নাই। হ্যাঁ, তো দাঁড়ান, এটা বাদ দিয়ে এলি। একদম সাদা ইয়েতে দেখেন, এগুলা কি চলে আসে, এটা আপনার যেখানে মিল থাকবে। হ্যাঁ, আমি এই জিনিসটা নিয়ে অনেক ভুগি, মানে যখন টাস্ক ওয়ানের ক্ষেত্রে যে আচ্ছা, এতগুলো এখন ইনফরমেশন আমি শুনেন, আমি কোনটা যেটা দিব বলি কোনটা দিব সেটা না। শুনেন, আপনার কথা বুঝতে পারছি। হুম, আপনার ধরেন এই রাইটিং টাস্ক ওয়ানে আপনার অনেক কিছু দেওয়া আছে, বা ধরেন দুইটা ম্যাপ দেওয়া আছে, তিনটা ম্যাপ দেওয়া আছে, একসাথে দেওয়া আছে। তো আপনার এখানে হুম। সময় থাকবে 20 মিনিট। এই 20 মিনিটে তো আপনার সবকিছু লেখার সময় নাই। না। আর সবকিছু শুধু তুইলা দিলে তো আপনার তো কোনো ক্রিয়েটিভিটি আপনি দেখাইতে পারলেন না। আপনি কি কি না। দেখাবেন যেখানে মিল আছে? ধরেন একটা টেবিলের মধ্যে 4টা 5টা রিপোর্ট দেওয়া আছে, সেগুলোর মধ্যে মিল আছে কোথায়, কোথায় অমিল আছে। তারপরে আপনার কোথায় হাইয়েস্ট, কোথায় লোয়েস্ট, সেইগুলা নিয়ে আপনার কাজ করতে হবে। গণহারে আমি সব বইলা দিলাম, আমার এই টাস্ক ওয়ানে যা যা আছে সব লিখে দিলাম, আমাকে নাম্বার দিবে মানে 5 দিবে, 5 সর্বোচ্চ। আপনার লেখার যে মান, এই লেখায় আপনাকে 5 দিবে যদি এইভাবে লেখেন। আচ্ছা। হুম। মানে এইভাবে লেখেন বলতে ওই যে সব ইনফরমেশন দিয়ে আসলে, আর লেখার স্ট্রাকচার গুলা যদি এইরকম থাকে তখন 5 পাবেন। কোথাও আপনি দেখবেন না হুম। যে সব মানে ইনফরমেশন দেওয়া আছে। আর আপনার মেন হ্যাঁ, সমস্যা দেখছি। তো হলো যে আপনি ওই কেমব্রিজের বইয়ের পিছনের থেকে কখনো মানে কিছু পড়েন না। করছি তো। ওই একদিন পইরা বইসা থাকলে হবে না, প্রতিদিনই পড়তে হবে আপনার। 10টা বইয়ের মধ্যে 40টা রাইটিং আছে, এই 40টা রাইটিং এর স্যাম্পল আনসার গুলা পড়েন। এই আমি যে স্যাম্পল স্যাম্পল আনসার, আনসার দেয় নাই, ওইটার অবস্থা আমার লেখা থেকে আরো বেশি খারাপ লাগে। পড়ার পড়ি না। হ্যাঁ, পরে আর মানে পরে আর পড়েন না, তা আপনি গুগলে গিয়ে সার্চ দেন। আপনি ভালো মানের লেখা না পড়লে আপনার কাছে তো আইডিয়া আসবে না যে কিভাবে একটা কনক্লুশন আমি সুন্দর করে লিখবো। এই যে ভালো করে যে পড়েন না স্যাম্পল আনসার, সেটার নিদর্শন হয়েছে এই যে আপনার লেখার মান। একই স্ট্রাকচার বারবার ইউজ করতেছেন, কুড বি সেড, কুড বি সেড, এটা নিয়ে কাজ করেন। আচ্ছা, এই যে আজকে এটা নিয়ে কাজ করবো, যে এটা বিকল্প হ্যাঁ, কি ইউজ আজকে করে এটা তো। নিয়ে কাজ করে একদম উড়ায় ফেলবেন। তাহলে কি করবো বলেন? আমি খালি আর অপমান কি করে। আমি আর কি বলবো।
আমার কথা তো আপনি কোনো কিছু শোনেন নাই। শুনলে তো আর লেখার মান এরকম হইতো না, গ্রামাটিক্যাল মিস্টেক হইতো না, এত কাটাকাটি করতে হইতো না। আপনার ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে হবে, এটা হলো প্রথম শর্ত। তারপরে আপনার প্রত্যেকটা পার্ট নিয়ে কাজ আচ্ছা, করতে হবে। আজকে থেকে ডিপ, আমি ডেইলি ডেইলি রাইটিং লিখবো। হ্যাঁ ডিপ চিন্তা করতে হবে। আমি বল আমি এখন বললাম আর আপনি বলতেছেন যে হ্যাঁ, এখন পড়বো, তো এখন পড়ে আপনি নভেম্বরের 15 তারিখে পরীক্ষা দিবেন কিভাবে? আপনার তো আরো 6 মাস আগে থেকে পড়ার দরকার ছিল। হুম। এই যে এইখানে আপনি দেখেন যে অন দা আদার হ্যান্ড আর নাই, এই আর কে দিবে? ও, এই যে স্ক্রিন কই, কই? কোথায়? যেখানে লেখছেন সেইখানে খাতার মধ্যে দেখেন। আমি কিছু দেখতেছি না, আপনার স্ক্রিন কালো হয়ে গেছে গো। আমার স্ক্রিন দেখতে হবে না, আপনার নিজের খাতার মধ্যে দেখেন কোথায় লেখছেন যে অন দা আদার হ্যান্ড, সেটা খুঁজে বের করেন। স্ক্রিন তো কালো হবেই। কই যে লিখছি আমার তো আমি খুঁজে পাইতেছি না। অন দা আদার হ্যান্ড তো বেশ কয়েকবার জায়গায় লিখছি মনে হয়। তো প্রথম কোথায় ও, লেখছেন? পাইছি পাইছি, ফার্স্ট, অন দা আদার হ্যান্ড। ফার্স্ট পেজে পেজে যান, যে দেখেন কোথায় লেখছেন। ওভারঅলের মধ্যে। আর এত কাটাকাটি করে লেখলে তো হয় না। হয় পেন্সিল ব্যবহার করবেন, ইনস্ট্যান্ট না একটা হলে জিনিস কলম বানায় ব্যবহার নিলে করবেন। কিন্তু কাটাকাটি হইব। আচ্ছা হোক রে ভাই, আমার বলা আমি বলছি, রেজাল্ট আপনি পাবেন, পরীক্ষা আপনি দিবেন। ফাইনাল পরীক্ষার মধ্যে তো পেন্সিল ইউজ করা যাবে না, কলম দিয়ে তো লিখতে হবে। কে বলছে পেন্সিল ইউজ করা যাবে না? এগুলা কি বলেন? রাইটিং টাস্কের মধ্যে পেন্সিল ইউজ করা যাবে না এ- এখন, নতুন এগুলা কোথায় রুলসটা শুনছেন? করছে। কোথায়, কোথায় শুনছেন এগুলা? বিগিনিং বানান হয়েছে, বিগিনিং। দেখেন তো, স্ক্রিন দেখা যায়? হ্যালো, হ্যালো। ছিলাম। হ্যাঁ, দাঁড়ান, ওই 1 মিনিট ওয়েট। এক মিনিট ভাই, হ্যাঁ। মানে আমার এই যে রিমার্কেবল চেঞ্জড, চেঞ্জড বানান ভুল। কেমনে কই ভুল, কেমনে ভুল হইছে কই? যে, ও আচ্ছা। আপনারা সামনে পাইলে আচ্ছা। উড়াদুরা থাপড়ানো দরকার, বুঝছেন? ভুল আবার বলে যে কোথায় ভুল। আচ্ছা, পরে। এইগুলা এই সবই সবই ভুল, রাইটিং যা লেখছেন সব ভুল। এটাতে ওই 4 জিবি 6.5 দিয়েছে, আমি আপনারা 4.5 দিব, 4.5-এর বেশি একও পাইতেন না, সোজা হিসাব। থ্যাংক এটাতে ইউ। 4.5, এর বেশি কোনো স্কোর নাই। কারণ আপনি লিখতে যাই মানে বেশি ভাইবা ফেলছি। আপনি কখনোই রাইটিং নিয়ে কাজ করেন না। আপনার কাছে যে বইগুলো আছে সেই বইগুলাই মানে যথেষ্ট, যদি ভালোভাবে প্র্যাকটিস করেন ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। একটা স্যাম্পল আনসার দেখার মানে কি, সেখানে বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আপনাকে কাজ করতে হবে, যে ওই রকম করে আপনার লিখতে হবে। প্রয়োজনে দেখে দেখে লেখেন, তারপরে ওইভাবে আপনি মানে কয়েকটা বাংলা সেন্টেন্স লেখেন, সেগুলোকে ট্রান্সলেট করেন ওই স্ট্রাকচার গুলো ফলো করে। তাহলে তো আপনার ওই একই স্ট্রাকচার বারবার ইউজ করতে হয় না। ক্যান বি সেড, কুড বি সেড, এই যে স্পেলিং মিস্টেক, তারপরে সব এই গতানুগতিক লেখা তো আর আপনার লিখতে হয় না। এই যে ফলেন ডাউন লেখছেন, এটা কোন টেন্সের স্ট্রাকচার? এই যে দেখেন, টু সাম আপ এর উপরে সেন্টেন্সটা একটু পড়েন, স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। এটা কোন দেখছি টেন্সের দেখছি। স্ট্রাকচার? যে ইট ফলেন ডাউন, এই যে জানি ফলেন, না। পাস্ট টেন্স। পাস্ট টেন্স। পাস্ট টেন্সে ফলেন থাকে? কি থাকে? হ্যাঁ, কি থাকে? আপনি তো বলছেন যে এটা পাস্ট টেন্স।
এই যে আমি ফলেনের পাস্ট বেস টেন্স ফর্ম। একটা ইউজ করছি, নয়তো হ্যাঁ, হইছে না। হ্যাঁ, তো আপনি পাস্ট টেন্স ভাই ভাই ইউজ করছেন, আপনি মনে করছেন যে আমি এটাতে 9 পাবো, পরে আইসা দেখছেন যে পাইছেন 6। এরকমই হবে। তা আপনি এটাতে গুল চিহ্ন দিয়ে রাখেন খাতার মধ্যে লাল কালি দিয়ে, তারপরে এই এই যে ফলেনের বেস ফর্ম কোনটা সেটা খুঁজে বের করেন, সেটা 3টা ফর্ম জানেন। হুম। আপনি ধরেন এই যে যে সেন্টেন্স গুলো লেখছেন যে এই একসাথে 5টা সাল দিয়ে দিছেন, একসাথে 5টা পার্সেন্টেজ দিয়ে দিছেন, এই সেন্টেন্স গুলো নিয়ে কাজ করেন। আমার তো সব এখানে তুলে আনার দরকার নাই, কোথায় মিল আছে কোথায় অমিল আছে, কোথায় সর্বোচ্চ কোথায় কম, কোনটা চোখে পড়ার মতো, সেইগুলা নিয়ে আমার কাজ করতে হবে। হুম। আর এক সেন্টেন্সে যদি আমি সব তুলে দিয়ে দিই, তাহলে তো আমার 2 লাইনই সেন্টেন্স, মানে পুরো রাইটিং শেষ হয়ে যায়। এই অ্যামং এর সাথে টু হয়, এটা আমি জানি না, আপনি জানলে জানতে পারেন। হয়তো হইতেও পারে, নাও হইতে পারে। এই যে অ্যামং এত, টু এত, আপনার এই প্রিপোজিশনের ব্যবহারগুলো সম্পর্কে না, ভালো ধারণা এবং থাকতে হবে। এন্ড হবে, end হবে। এখন তো পটপট করে বলতেছেন এই হবে সেই হবে, লেখার সময় তখন মনে মনে থাকে না কি হবে না হবে। মনে থাকে না তো, এত কি কিছু আজব এক ভাবতে পাবলিক। ভাবতে পরে ভুলা যায় আসলে। মনে থাকে না, আইএলস বাদ দেন, সোজা হিসাব। এই প্রত্যেক দিন সেম ভুল করে আপনি তো ভালো স্কোর পাবেন না। এখানে লেখছেন ফলোড বাই কি, কি ফলোড বাই নাকি ফলোইং বাই? পিপল ওয়াজ, পিপলের সাথে ওয়াজ হয়? জীবনে দেখছেন কোনোদিন যে পিপলের সাথে ওয়াজ হয়েছে? না। তাহলে পিপল তো আপনার অলওয়েজ প্লোরাল, সেটার সাথে ওয়াজ হবে কেন? এই দেখেন একসাথে সব দিয়ে দিচ্ছেন যে ইট ওয়াজ 10, 15 and 19% রেসপেক্টেডলি ইন দ্য ইয়ার অফ 2005, 10, 15 সব একসাথে দিয়ে দিচ্ছেন। তো এটা তো সবাই লিখতে পারবে। তা আপনাকে কি দেখে আপনাকে একটা ভালো স্কোর দিবে, সেটা নিজেকে প্রশ্ন করেন। যে আমি যেভাবে লিখছি যে এক লাইনে সব পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, এটা তো যে কেউই বলতে পারবে। হুম। ঠিকই তো। বুঝতে পারছেন? হুম। এই আর কি। হুম, আচ্ছা, এখন আজকে আমি শুধু রাইটিং নিয়েই করবো, তা বুঝলাম ব্যাপারটা। ঠিক আছে এমন করেন। কতগুলা জিনিস, জিনিসের কথা বললেন যে এই জিনিসগুলো আজকে করবেন রাইটিং এর জন্য শুধু। তো রাইটিং এর জন্য তো আপনার স্যাম্পল আনসার পড়তে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, স্পেলিং মিস্টেক নিয়ে কাজ করতে হবে। একই ধরনের সেন্টেন্স বারবার লেখা যাবে না, একই ধরনের স্ট্রাকচার ইউজ করা যাবে না। এই তো। বুঝতে পারছেন? সেন্টেন্স স্ট্রাকচারের জন্য কি কি করবো? কি পড়বেন? সব টেন্স, গ্রামারের, টেন্স করবো আবার। গ্রামারের রুলস রুলস গুলা পড়েন, এসেনশিয়াল ইংলিশ গ্রামার বইটা ভালো করে পড়েন। আগে কেমব্রিজটা ভালো করে পড়েন, সেটার স্যাম্পল আনসার গুলা দেখেন। দেখে দেখে তারপরে ওইভাবে লেখার চেষ্টা করেন। বুঝতে পারছেন? 9 লেভেলের স্যাম্পল হুম। আনসার আগে পড়তে হবে, পরে দেখতে হবে যে তারা
কনক্লুশন কিভাবে লেখে, ইন্ট্রোডাকশন কিভাবে লেখে, বডি পার্টে কোন ধরনের স্ট্রাকচার ইউজ করে, না লেখলে তো হবে না। বুঝতে পারছেন? হুম। ঠিক আছে, ভালো থাকেন, এগুলা পড়েন। ঠিক আছে। ওকে, বাই। আগামীকালকে দয়া করে আপনারা সুন্দর একটা লেখা উপহার দিন। ওকে। ওকে, বাই। ওকে।